فبأي آلاء ربكما تكذبان رب المشرقين رب المغربين فبأي آلاء ربكما تكذبان তুমি তোমার রবের কোন কোন দানকে অস্বীকার করবা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাব্বুল আলামিন তোমাকে দুটো চোখ দিয়েছেন। দানের এক্সপ্লেইন তাফসীর যদি করানো যায় সারা বিশ্বব্যাপী, সারা পৃথিবীব্যাপী ফ্লাইট দিলেও শেষ হবে না, এক্সপ্লেইন করলে তাফসীর করলেও শেষ হবে না। দুটো চোখ দিয়েছে, এত সুন্দর জিহ্বা দিয়েছে, তুমি টেস্ট করো, শুকরিয়া আদায় করো না, রাব্বুল আলামিনের সাথে গাদ্দারি করো, নামাজ পড়ো না, ওয়াদান ভুলুণ্ঠিত করে দাও না। তোমাকে এত সুন্দর সুন্দর সব সুন্দর সুন্দর অবদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাব্বুল আলামিন দিলেন। এত সুন্দর, এত সুন্দর তোমাকে চেহারা দিলেন, এত সুন্দর গঠন প্রকৃতি দিলেন, স্ট্রাকচার দিলেন, কিন্তু তুমি আল্লাহর গোলামিতে আসক্ত করতেছ। এজন্য তোমাকে পরতে পরতে সেকেন্ডে ন্যানো সেকেন্ডে আজাবের মধ্যে ভুগতে হবে। আজাব আজাব আজাব, তোমাকে আজাব আজাব শাস্তি ভোগ করতে হবে। এজন্য তওবার দরজা খোলা রয়েছে, আর দেরি নেই, তওবার দরজা খোলা রয়েছে, স্বতঃস্ফূর্তভাবে তওবা করে নাও। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। স্বতঃস্ফূর্তভাবে তওবা করে নাও, নিজেকে বাইন্ডিংসের মধ্যে রাখো। বিসমিল্লাহির রহমানির রহিম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। তুমি তোমার রবের কোন কোন দানকে অস্বীকার করবে? সম্মানিত হাজিরিন, আজ দরবারের দিন 128তম ওরস মাহফিল, সাপ্তাহিক, মাসিক, প্রতি আরবি মাসের শেষ সোমবার আমরা করে থাকি। আরবি আধ্যাত্মিক শক্তির দরবার, স্পিরিচুয়াল পাওয়ারের দরবার, আল্লাহর গোলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম হিসেবে, আধ্যাত্মিক শক্তির প্রধান হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম নবী রুহানিয়ত বাতিনি তালিম থেকে একটা আইন প্রণয়ন করেছে। যে ব্যক্তি কোরআনের মাহফিলে বাম হাত তুলে ওয়াজ করবে সে কাফের মুনাফিক হয়ে যাবে। আল্লাহর নির্দেশনা, এভাবে করা যাবে না। সম্মানিত হাজিরিন, কিছু ইউটিউব, ফেসবুক বক্তা রয়েছে যারা খারিজি দলের বক্তা, কখনো ওলিয়া উলিয়া গাউস কুতুব মেডিটেশন মোরাকাবার কথা বলে না। সুফিজমের বিরুদ্ধে তাদেরকে আইন প্রণয়নের মাধ্যমে, সকল প্রশাসনিক কর্মকর্তাদের মাধ্যমে আধ্যাত্মিক শক্তি দরবার থেকে ডেলিভারি দিচ্ছি, তাদেরকে মেডিকেল কিলিংয়ের মাধ্যমে হত্যার নির্দেশ রয়েছে, আইন রয়েছে। তার মধ্যে জনপ্রিয় বক্তা হচ্ছে আমির হামজা, সেকেন্ড মুনাফেক কাফের হচ্ছে মিজানুর রহমান আজহারি। এগুলো হচ্ছে ধর্ম ব্যবসায়ী, ধর্মকে নিয়ে বিজনেস করতেছে। সকল মিডিয়াকে, সকল প্রশাসনিক কর্মকর্তাকে ব্যবস্থা নেওয়ার জন্য এই আরবি পবিত্রতম শাহী দরবার, মহাপবিত্রতম 7 পাঞ্জাতন দরবার থেকে ফতোয়া প্রণয়ন করছে। তাদেরকে আইনের আওতায় আনতে হবে। আহলে বায়াতের সঙ্গে তারা কনস্পিরেন্সি করেছে, তারা ষড়যন্ত্র করছে, তারা পৃথিবীর বুকে ইসলামকে নিয়ে ব্যবসা করছে এবং বিজনেসে রূপান্তরিত করেছে। এদের ভিজুয়াল এবং ইনভিজুয়াল, পার্মানেন্ট শাস্তি জাহান্নাম রয়েছে এবং পৃথিবীতেও শাস্তির ব্যবস্থা নির্ধারণ করা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম নবী সাল্লাল্লাহু রুহানি ইজাজত বাতিনি তালিম থেকে রোজা অবস্থায় আইনটি প্রণয়ন করলাম। স্বতঃস্ফূর্তভাবে এদের খপ্পর থেকে নিজেকে বাঁচাবেন, এদের খপ্পর থেকে নিজেকে কার্ভ করবেন, সংযুক্ত করবেন, এদের নিয়ে গবেষণা করবেন। একটু জিকির করি, আল্লাহ 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 লা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর বি আধ্যাত্মিক শক্তির দরবার, স্পিরিচুয়াল পাওয়ারের দরবার থেকে 7 পাক পাঞ্জাতন আহলে বায়াত, নবী বংশ, নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশ থেকে স্বতঃস্ফূর্তভাবে ডেলিভারি দিচ্ছি। আপনারা সকলেই এই ভিডিওটি, অডিওটি ট্রান্স এবং শাখা করে নেবেন, নিয়ে নিজেই দেশ বিদেশে যেখানেই থাকেন না কেন